হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল বায়োস্কোপিক বয়। আমি মনোজ এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দারুণ সুন্দর একটি পিক্সেল ল্যাবের টিউটোরিয়াল। বেসিক্যালি এটা ইউজ করে তোমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোস্ট ক্রিয়েট করতে পারবে বা ডিজাইনিং ক্রিয়েট করতে পারবে বা কাউকে ইমপ্রেস করার জন্য খুব সুন্দর সুন্দর নেম আর্ট ক্রিয়েট করতে পারবে। তো এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব, যেটা তোমরা প্লে স্টোরের মধ্যে একদম ফ্রি পেয়ে যাবে, তো সহজেই ডাউনলোড করতে পারবে। এবং এখানে ব্যবহৃত যে ফন্ট স্টাইলগুলো তোমরা পাবে সেগুলো সব কটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, বা পিএনজি লিঙ্কও তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে সহজে ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা গুগলে সার্চ করে বা লিপিঘর.com-এ সার্চ করে বিভিন্ন রকমের বাংলা ফন্ট স্টাইল ডাউনলোড করতে পারো, এবং পিএনজির জন্য তোমরা গুগল বা বিভিন্ন রকম সাইট থেকে ডাউনলোড করতেই পারো। তো এখানে আমি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, একটা কথা তোমরা অবশ্যই দেখে ভাববে যে এটা অনেক কঠিন, কিন্তু বাট এটা না, এটা খুবই সহজ একটি ডিজাইন, তোমরা খুবই সহজে এটা করতে পারবে ভিডিওটি দেখার পর। তো এখানে পিক্সেলল্যাব ওপেন হওয়ার পর আমাদের সব থেকে প্রথমে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। তো তার জন্য ক্লিক করবো আমরা এখানে, এবং এখান থেকে তোমরা একটু অপশন পাবে, কালারের অপশন, তো এখানে ক্লিক করবে। তো এখান থেকে তোমরা গ্রেডিয়েন্ট কালার বা সলিড কালার সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে আমি একটি সলিড কালার সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে তোমরা অবশ্যই সলিড কালার সিলেক্ট করবে, কারণ গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলে জিনিসটা একদমই ভালো হবে না। তো এরপর আমরা ক্লিক করব এখানে, এবং এখান থেকে আমরা চলে যাবো সেভের অপশনটিতে। তো এরপর এটাকে তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে দেবে। তো এইখানে একটি অপশন পেয়ে যাবে তোমরা শ্যাডোর। তো শ্যাডোর অপশনটি এখানে অন করার পর তোমরা সিম্পলি এটাকে এনেবল করে দেবে। এনেবল করার পর তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো ব্যাস, এখানে আমাদের কাজ মিটে গেছে। তো এরপর এখান থেকে আমরা ওকে করে দেব, এবং এরপর আমরা উপরের দিকে চলে যাব, এবং এখানে একটি অপশন পাবো কপি। তো সিম্পলি এই যে শেপটা আমরা ক্রিয়েট করেছি এটাকে কপি করে নেব। তো এখানে শেপটাকে তোমরা কতবার কপি করবে সেটা ডিপেন্ড করছে তোমরা অ্যাকচুয়ালি টেক্সটটা কি বানাতে চাও বা ডিজাইনটা অ্যাকচুয়ালি কি করতে চাও সেটার উপরে। তো এরপর আমরা চলে যাবো এই টেক্সটের অপশনটিতে, এবং এখান থেকে আমরা এই প্লাস আইকনটিতে ক্লিক করব, এবং আমাদের কাছে নিউ টেক্সটের অপশন চলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো নাম সিলেক্ট করতে পারবে। তো এখানে তোমরা একেবারে পুরো নামটা লিখে ফেলবে না, একে একে এক একটা স্টেপ অনুযায়ী এক একটা ওয়ার্ড লিখবে। তো এরপর আমরা চলে যাব এর ফন্ট স্টাইলে, এবং এর যে ফন্ট স্টাইল সেটা চেঞ্জ করে নেব। তো আমি আবারও বলছি, তোমরা ফন্ট স্টাইলগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারবে বা লিপিঘর থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়া আমার অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো দেখে তোমরা বাংলা ফন্ট স্টাইল ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে আমি একটি ফন্ট স্টাইল সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আমরা সিম্পলি এটাকে আবারও কপি করে নেব। তো এখানে আমরা 4বার কপি করে নিয়েছি, কারণ এখানে আমাদের 4টি ওয়ার্ড আছে। তো এই প্রত্যেকটাকে আমরা এডিট করে নেব। তো এরপর আমরা সিম্পলি সিলেক্ট করব এই অপশনটি, এবং এখান থেকে আমরা ম্যাগনেট অন করে নেব। তারপর এই যে আমাদের লেখাগুলো আছে না, মানে ওয়ার্ডগুলো, সেগুলো প্রত্যেকটা আমাদের ডিজাইনটার অনুযায়ী একদম পারফেক্টভাবে ম্যাচ করে অ্যাডজাস্ট করে মাঝখানটায় বসিয়ে নেব। তো এরপর আমাদের নামে যে প্রথম ওয়ার্ডটি আছে সেটা সব থেকে আমরা নিচে নিয়ে চলে আসব। তো এর পরবর্তী যে ওয়ার্ডটি আছে না সেটাকেও আমরা একদম নিচে নিয়ে চলে আসবো, বাট এটাকে আমরা একটা শেপ ছেড়ে রাখবো, মানে এই যে এটা শেপ দেখতে পাচ্ছ, এরপরে ঠিক ইনসার্ট করবো এটাকে। তো এইভাবে আমরা প্রত্যেকটা টেক্সটকে অ্যাডজাস্ট করে নেব। তো এরপর আমরা বিভিন্ন রকমের যে আমাদের পিএনজি সেগুলোকে ইনসার্ট করে নেব। তো তার জন্য ক্লিক করবো এখানে, এবং এখান থেকে আমরা চলে যাব ইম্পোর্ট অপশনটিতে। তো এর ফলে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে তোমরা তোমাদের পছন্দের মতো ডাউনলোড করা পিএনজি অ্যাড করতে পারবে। তো এখানে অবশ্যই তোমরা পিএনজিগুলোর যে কালার সেটা টেক্সটটা অনুযায়ী ম্যাচ করিয়ে হোয়াইট রাখবে। তো এরপর আমাদের যে পিএনজি আছে সেগুলোকেও আমরা টেক্সটগুলোকে যেভাবে অ্যাডজাস্ট করেছিলাম লেয়ারগুলোর সাথে ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে নেব। তো
তো এখানে ফাইনালি আমাদের প্রত্যেকটা পিএনজি অ্যাড করা হয়ে গেছে। তো ফাইনাল পিকচারটি ঠিক আমাদের এরকম ধরনের লাগবে, এবং এটাকে তোমরা বিভিন্ন রকমের রেশিও অনুযায়ী সিলেক্ট করতে পারো, বা ইউটিউব থাম্বনেলের জন্য 16:9 রেশিও বা এরকম স্কোয়ার রেশিও বা বিভিন্ন রকমের রেশিও অনুযায়ী তোমরা এটাকে সাজাতে পারো। তো এরপরে অবশ্যই সেভ করতে গেলে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এবং এখান থেকে তোমাদের পছন্দ মতো রেজলিউশন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।